আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। কাদেরকে বলে? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, লিমা ইয়া রাসূলুল্লাহ, লিমা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। কয়টা কারণে? দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ তাকসুরনাল লানা। এক নাম্বার কারণ তাকসুরনাল লানা, মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। কি দেয়? কথায় কথায় অভিশাপ দেয়, মানে লানত দেয়। পুরুষরা একটু অভিশাপ লানত এগুলো কমই দেয়, মহিলারা একটু বেশি দেয়। স্বামীর সাথে একটু ঝগড়া লাগছে, কয় তুই ঠাড়া ভরে মরবি। কয় না? কয় তুই ঠাড়া ভরে মরবি। আবার সন্তান, একদিন আমার এক ছোট ভাই এসে বলতে আছে, হুজুর, আমার আম্মু আমার এক্সের গালি দেয়, এক্সের অভিশাপ দেয়। আমি বলতে আছি, ভাই কি বলে? কয় তুই গাড়ির চাকার নিচে পড়ে মরবি, গাড়ির চাকার নিচে পড়ে মরবি। আবার দেখবেন কারোর সাথে একটু ঝগড়া লাগছে, কয় তোর ঘরে আগুন লাগবে, তুই মরবি, তোর জমিন ধ্বংস হয়ে যাবে। মহিলারা একটু অভিশাপ বেশিই দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকসুরনা তাকসুরনাল লানা। এক নম্বরে কি? তাকসুরনাল লানা, কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয়। পর্দার আম্মা জানেরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই যুগের স্বামীরা তাদের স্ত্রীকে বেশি কষ্ট দেয় নাকি ফিরআউন আসিয়াকে বেশি কষ্ট দিয়েছে? ফিরআউন আসিয়াকে বেশি কষ্ট দিয়েছে না, নাকি এই যুগের স্বামীরা তাদের স্ত্রীকে বেশি কষ্ট দেয়? ফিরআউন আসিয়াকে বেশি কষ্ট দিয়েছে না? ফিরআউনের একটা উপদেশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফিরআউন হচ্ছে প্যারাগওয়ালা। প্যারাগওয়ালা বোঝেন? মানে ওই যে কাঠের ভিতরে লোহা মারে না, লোহা ডামিস তারকাটা যাই বলেন আর কি। তাই ফিরআউনের উপদেশ আল্লাহ বলে কোরআনের ভিতরে বলে, ওয়া ফিরআউনা যিল আওতাদ। একদিন মা আসিয়াকে মরুভূমির ভিতরে শোয়াইয়া দিয়েছে। শোয়ানোর পর হাত পা গুলো সবগুলো দুই পাশে রাইখা হাতের উপরে পার উপরে প্যারাক মাইরা রাখছে। কি মাইরা রাখছে? হাত পার উপরে প্যারাক মাইরা রাখছে। আসিয়ার বুকের উপরে 2.5 মণ ওজনের একটা পাথর উঠাইছে। কয় মণ? 2.5 মণ ওজনের একটা পাথর উঠাইছে। ফিরআউন ওই পাথরের উপরে পা দিয়া জুতা দিয়ে পাড়াইতেছে। কি করতেছে? জুতা দিয়া পাড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখছে না দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই দৃশ্যগুলো দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, জলদি করে মা আসিয়ার কাছে চলে যাও, যাইয়া দেখো মা আসিয়া কি চায়। মা আসিয়ার প্রতি আমি অনেক খুশি হয়ে গেছি। মা আসিয়া আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা আসিয়াকে তাই দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই যুগের স্ত্রীকে যদি কোনো স্বামী মারত এইভাবে, যদি এলাকার চেয়ারম্যানকে ডাক দেওয়া হইতো, মেম্বারকে ডাক দেওয়া হইতো, যদি বলতো যে মা তুমি কি চাও, মা তুমি কি চাও, তোমার স্বামী তোমাকে মারছে, এর বিনিময়ে তুমি কি চাও? এই যুগের মহিলারা বলতো কি, আমারে মারছে, আগে 2টা থাপ্পড় দেন, পরে ফাঁসিতে ঝুলান, পরে তাড়াতাড়ি জেলখানায় নেন, এগুলো বলতো না। কিন্তু মা আসিয়া বলতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছে জিবরাইলকে, হে জিবরাইল, তুমি যাইয়া বলো মা আসিয়ার প্রতি আমি খুশি হয়ে গেছি। মা আসিয়া আমার কাছে যা চাবে আমি আল্লাহ মা আসিয়াকে তাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, মা আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মা আসিয়া কি চাইলেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মা আসিয়া ডাক দিয়ে বলে, হে রব্বুল আলামিন, হে দয়ার মালিক,
আপনি যে জান্নাতের ভিতরে থাকেন, আপনার জান্নাতের পাশে আমার একটা ঘর বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আসিয়া কিন্তু বলে নাই আমার স্বামী আমাকে মারছে, পরে হত্যা কইরা দেন, পরে ধ্বংস করিয়া দেন, এগুলো কিন্তু মা আসিয়া বলে নাই। বরঞ্চ মা আসিয়া বলছে, ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও দয়ার মালিক, আপনি যে জান্নাতের ভিতরে থাকেন, আপনার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, মা আসিয়া আবার দ্বিতীয় আয়াতে বলে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, হে রব্বুল আলামিন, এই ফিরআউনের হাত থেকে আমারে রক্ষা করেন, ফিরআউনের হাত থেকে আমারে বাঁচান। কিন্তু বলে নাই এই ফিরআউনকে ধ্বংস করে দাও, এই কথা বলে নাই। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, যে ফিরআউনের হাত থেকে আমারে বাঁচাও। পরে আবার বলে, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেম সম্পর্ক থেকে আমাদেরকে রক্ষা করো। স্বামী যদি অত্যাচার করে, স্বামী যদি কিছু বলেও, তারপরও লানত দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। কি করা যাবে না? অভিশাপ দেওয়া যাবে না। 2 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ হইছে তাকসুরনা ইয়াকসুরনা তাকসুরনাল লানা, কথায় কথায় অভিশাপ দেয়, অভিশাপ দেওয়া যাবে না। 2 নাম্বার হইছে স্বামীর অকৃত্য করা, মানে স্বামীর কথা শোনে না, স্বামী যে কথাটা বলে এইটার উল্টা। বেচারা চাকরি করে, ঢাকায় থাকে, বিদেশে থাকে, স্ত্রীর জন্য কত কষ্ট কইরা টাকা পয়সা পাঠায়। কি পাঠায়? টাকা পয়সা পাঠায়। স্বামীর শুকরিয়া আদায় করে না। কি করে না? শুকরিয়া আদায় করে না, অশুকরিয়া আদায় করে। মিথ্যা কথা কিন্তু স্ত্রীর সাথে কওয়া জায়েজ আছে। হ্যাঁ, জানেন স্ত্রীর সাথে মিথ্যা কথা কওয়া জায়েজ আছে। কোন সূত্রে জায়েজ আছে? আপনার তৌফিক কম, তৌফিক কম, আপনার স্ত্রীকে আপনাকে শাড়ি কিনে দিয়েছেন 400 টাকা দিয়া। কয় টাকা দিয়া? 400 টাকা দিয়া। আপনার স্ত্রীকে আপনি যদি আইসা বলেন যে শাড়িটা তোমার জন্য আনছি, আপনি যদি 400 টাকার কথা বলেন, আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবে না। কি হবে না? খুশি হবে না। ওই জায়গায় আপনি 800 টাকা বলতে পারবেন, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। আর একটা জায়গা হইছে, আপনার মনে করেন জান বাঁচান নাকি ফরজ, জান বাঁচান না ফরজ। আপনাকে যদি কেউ হত্যা করবে, হত্যার জন্য আপনার সামনে একজন দাঁড়াচ্ছে, আপনাকে মারবে, ওই জায়গায় যদি দেখেন চিন্তা কইরা যে আমি এই জায়গায় যদি একটা মিথ্যা কথা বলি তাইলে আমার জানটা বাইসে যাবে, ওই জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। জান বাঁচান না ফরজ। মিথ্যা কথা বলা স্ত্রীর সাথে কি আছে? জায়েজ আছে। তবে সব সময় না, তবে সব সময় না। আবার দেখবেন কতক স্বামী আছে তারা আবার ফেরাউনের মতো। কার মতো? কতক স্বামী আছে তারা আবার ফেরাউনের মতো। বউরে গালি না দিয়ে ডাকতেই পারে না। কি করতে পারে না? বউরে গালি না দিয়া ডাকতেই পারে না। কিন্তু আল্লাহর নবী, আল্লাহর সবথেকে, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিবি ছিল। কয় বিবি? 11 বিবি ছিল। এর থেকে সবথেকে বেশি ভালোবাসতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সবথেকে বেশি ভালোবাসতো। আয়েশাকে আমার নবী ডাকতো হুমায়রা বইলা। হুমায়রা অর্থ হইছে লাল সুন্দরী। কি? লাল সুন্দরী। এই যুগের স্বামীর একদিন হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইসলামের দাওয়াতি কাজ শেষ করার পর সে বাসায় গেছে। বাসায় গিয়ে ডাক দিয়েছে, এ হুমায়রা তুমি কই? ও লাল সুন্দরী তুমি কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রান্নাঘরে ছিল। কই ছিল? রান্নাঘরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কইতেছে, লাল সুন্দরী তুমি যাও গোসলটা কইরা আসো, আমি রুটি বানাই আর ফাতেমা রুটি ভাজুক। বলেন সুবহানাল্লাহ। বলতে আছে তুমি সারাদিন আগুনের কাছে ছিলা, তুমি ঘামাইয়ে গেছো, তোমার শরীর থেকে ঘাম ঝরতেছে, তুমি যাও তাড়াতাড়ি গোসলটা শেষ কইরা আসো, আমি রুটি বানাই আর ফাতেমা রুটি ভাজুক। কিন্তু আমাদের
বর্তমান জমানার যে যুবকগুলো আছে তারা মনে করে স্ত্রীকে বাসায় ঢুকলি চিল্লে চিল্লি শুরু করে দেয় যে এই গামছাটা দা গোসল করতে যাবো বাসায় বিষয়। কিন্তু আমার নবী ইসলামিক কাজ শেষ করার পরও, দাওয়াতি কাজ শেষ করার পরও সে বাসায় যাইয়া কি সুন্দর মধুরভাবে স্ত্রীকে ডাক দেয় যে হুমাইরা, এ লাল সুন্দরী তুমি কই। হাদিস শরীফে বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতে আছে, হে ফাতেমা, তোমার মা ঘামাইয়ে গেছে শরীরটা, তোমার মারে গোসল করতে পাঠাও, আমি রুটি বানাই আর তুমি রুটি ভাজো। বলেন সুবহানাল্লাহ। তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করতে গেছে, এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রুটি বানাইতেছে আর ফাতেমা রুটি ভাজতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানাইতেছে, ফাতেমা ভাজতেছে। এত জাল দেয় রুটিতে, এত পরিমাণ আগুন দিছে, তারপরও কাঁচা রুটি রুটি আর ভাজা হয় না। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা চুলার ভিতরে জাল দিতে দিতে ঘামাইয়ে গেছে, মনে হয় আগুন মনে হয় কম, আরো লাকড়ি বাসা থেকে বাইক করে চুলার ভিতরে যে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে, তারপরও কাঁচা রুটি ভাজা আর হয় না। বলেন সুবহানাল্লাহ। রুটি আর ভাজা হয় না। ফাতেমা বিরক্ত হইয়া জিজ্ঞাসা করতেছে, ও আব্বা জান, আমি এতক্ষণ রুটি বানাইলাম, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ রুটি ভাজলো, কি সুন্দর রুটি হয়েছে, কিন্তু আপনি যখন আয়া খামিরের ভিতরে হাত দিয়েছেন আর রুটি ভাজা হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কতক্ষণ চুপ করে রয়েছেন, কোনো কথা বলে না। অনেকক্ষণ পর আমার নবীর দুই চোখ থেকে জর জর আইয়া পানি চাইরা দিছে। আমার নবী ফাতেমার দিকে ডাক দিয়ে বলে, হে ফাতেমা, আনকিজি নাফসা, হে ফাতেমা, দুনিয়ার কোনো আগুন তো দূরের কথা, তোর বাবা মুহাম্মদ এই রুটির খামিরের ভিতরে হাত দিছে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন ওই রুটিকে ভাজতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী যদি রুটির ভিতরে হাত দেয়, ওই রুটি যদি ভাজা না হয়, তাই ওই আমার আল্লাহর নবীর সুন্নতি দাড়ি, আমার আল্লাহর নবীর সুন্নতি পোশাক, আমার আল্লাহর নবীর সুন্নাত যদি কারো ভিতরে ঢুকে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে কে?